নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো আজকে সকালে আর ভিডিও দেওয়া সম্ভব হয়নি আমার, তার কারণ কাজের চাপ ছিল, ঠিক সেইভাবে আমার কন্টেন্টও দেখা হয়ে ওঠেনি, যার জন্যই আমি ভিডিও দিতে মানে ভিডিও দেওয়ার চেষ্টাও করিনি, কারণ কন্টেন্ট না দেখলে আমি ভিডিওটা করবো কী নিয়ে, সেই জন্যই আমি ছেড়ে দিয়েছিলাম যে না, পারবো না যেখানে, সেখানে আমি আর চেষ্টা করব না। আমি সন্ধেবেলায় যেরকম ভিডিও দিই দেবো। তো চলে এলাম সেইভাবে, সেই কথা মতোই এখন চলে এলাম। তো এখন দেখো, এখানে খালপাড়ের মাসি মানে হার্টসকে নিয়ে কিছু বলার না বললেই তো নয়, সেই জন্যই বলতে এলাম। এবং দেখো, মারুকে নিয়ে, ম্যান্ডিকে নিয়ে, এদের নিয়ে না আমি খুব একটা ভিডিও করার কোনো দিনই আগ্রহ প্রকাশ করিনি, কারণ আমার ভালো লাগে না। তোমাদের আগেও বলেছি, ভালো লাগে না। আমার পছন্দ মতন আমি এখানে কন্টেন্ট করব, তাই না? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যে কন্টেন্ট করে কাজ করে শান্তি পাবো না, সেই কন্টেন্ট আমি কেন করতে যাব, তোমরাই বলো। মাঝে মধ্যে যখন দেখি যে না, আজকে আমার একে নিয়ে দুটো কথা বললেও বলা যেতে পারে, তখন আমি তার উপরে কন্ট্রোভার্সি করি। এছাড়া দেখবে আমি এদের নিয়ে খুব একটা ভিডিও করিনি, খুব একটা করিনি, কারণ আমার মন থেকেই আসে না। তো যাই হোক, মারুকে নিয়ে তো একেবারেই করিনি, না বললেই চলে। মারুকে নিয়ে কোনো দিনই ভিডিও করিনি। আর মহাসতীকে নিয়ে খুব খুব কম, একটা দুটো, এর বাইরে আর খুব একটা করিনি। তো আজকে আমি হার্টসের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো, হার্টস এখন মহাসতীর তো দালাল, আমরা সবাই জানি মহাসতীর দালাল। আচ্ছা, ওদের যে কল রেকর্ডিংগুলো যখন সু আর মহাসতীরা মিশেছিল, এখন তো আর মেশামেশি ব্যাপারটা নেই, এখন তো খেল খতম, পয়সা হজমের ব্যাপার জায়গায় চলছে। তো যাই হোক, যখন মিশেছিল তখন হার্টসের কথা হচ্ছে যে মহাসতীদের নিয়ে নাকি খেলেছিল, মনিবকে নিয়ে পোষ্য সুকে পোষ্য বলছে মহাসতী মনিবদের নিয়ে সু নাকি খেলা শুরু করেছিল। ওদের বেড়াতে গিয়েও যা শেখাতো, ম্যান্ডির বরকে একভাবে কনভিন্স করতো হার্টসের বিরুদ্ধে, হার্টসকে যে কী করে ফ্যাসাদে ফেলা যায়। আচ্ছা, এইগুলো তো বহুদিন ধরে হার্টস বলেই যাচ্ছে, বহু প্রমাণও দিল, সব ঠিক আছে, করেই যাচ্ছে। এখনও তো তার কিছুই আমরা উদ্ধার দেখতে পেলাম না, কোনো দিন পাবো না। কিন্তু কথা হচ্ছে, এই যে হার্টসের বক্তব্য অনুযায়ী বন্ধুরা, মহাসতী আর মহাসতীর বর স্যান্ডি ম্যান্ডি কি নাদান ছিল? মিশে সব শেখাচ্ছে তারপরে ওরা শিখে সব কিছু কাজ করেছে। তোমরা কি বিশ্বাস করবে এই কথাগুলো? আমার তো মনে হয় কোনো পাগলেও বিশ্বাস করবে না। মহাসতী এতই নাদান যে সবটা শিখিয়েছে, তলায় খেলেছে। আচ্ছা, এই গ্রুপের ব্যাপার বলো, ওই গ্রুপে কি আর মহাসতী ছিল? আরও তো সবাই ছিল। তা কেউ কিচ্ছু বলল না। সেখানে বসে এতজনের মধ্যে বসে বলে গেল এবং সবটাই খারাপ কথা বলল। সেই কথাগুলো এরা চুপচাপ হজম করে এখন বার করছে, এখন একটা করে হার্টসের হাতে তুলে দিচ্ছে, আর সেগুলো প্রমাণসহ হার্টস এখানে দেখাচ্ছে। তোমরা বিশ্বাস করো এই কথাগুলো? সবার আগে বলো, বিশ্বাস করো কি না? এই যে গ্রুপের ব্যাপার, মহাসতী সেখানে কোনো কিছু সেই গ্রুপটায় যে গ্রুপের কথা বারবার বলে, সেই গ্রুপটায় সব এতগুলো লোক চুপ করে বসে থাকলো যারা ছিল, আর সবটা বলে গেল। যে কটা কথা বললো সব একদম ওদেরকে ফাঁসাবার জন্য, হার্টসকে ফাঁসাবার জন্য, প্রত্যেককে ফাঁসাবার জন্য সেইখানে ঢুকেছিল এবং ফাঁসাবার চেষ্টা করেছিল। এবং এখন মহাসতী একটা করে হার্টসকে তুলে দিচ্ছে। এই বিষয়গুলো বন্ধুরা, তোমাদের বিশ্বাস হয়? আমার তো হয় না, পরিষ্কার কথা, আমার হয় না। কারণ একটা গ্রুপে যখন সবাই থাকি, তখন সেখানে আমি বলে যাব, তোমরা বসে শুনে যাবে? তোমাদের কোনো বক্তব্য সেখানে তোমরা পেশ করোনি, এটা মেনে নিতে হবে? হ্যাঁ, গ্রুপে তাই হয় নাকি বন্ধুরা? 5টা বন্ধু যখন এক জায়গায় কথা বলি, সেটা তো একটা গ্রুপ হিসেবে আমি ধরে নিই। তো সেইখানে আমি একা বকবো আর আমার 4টে বন্ধু চুপ করে বসে থাকবে? এবং আমি যে বকগুলো করলাম সবাইকে ফাঁসাবার উদ্দেশ্যে করছি, তাহলে তারা চুপ করে হজম করবে?
তারা একদম মুখ বন্ধ করে হজম করে যাবে, তারাও ফেসে গেল। আমি ফাঁসাবার চেষ্টা করছি আর তারাও ফেসে গেল। তারা এতই নাদান নাকি গ্রুপে সবাই ছিল? হ্যাঁ, তারা এতই নাদান? মহাসতী এতই ধর্মাত্মা, এতই নাদান? এখন হার্টস দিনের পর দিন যেগুলো বলছে, কারণ ও তো দালাল, দালালদের কাজ ও দালালি করা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ও দালালি দিনের পর দিন করছে। কিন্তু ওই যে ওকেও ফাঁসাবার চেষ্টা করেছিল মহাসতীর সাথে এবং মহাসতীর সাথে কথাবার্তা বলে, এবং বোঝালো যে মহাসতী তার মানে ম্যান্ডি স্যান্ডিকে বোঝালেই স্যান্ডি করতে বাধ্য, এই কথাটা বোঝালো। তোমরা বুঝতে পারলে? সেখান থেকেও কিছু না কিছু তো পেলে। ম্যান্ডি স্যান্ডিকে বোঝালেই স্যান্ডি করতে বাধ্য, কিন্তু স্যান্ডি রাজি হয়নি হার্টসকে ফাঁসাবার জন্য, হার্টসের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার, মানে কেস কাভারি করার। অবাক লাগে না শুনে? কিরকম অবাক লাগে কথাগুলো শুনে। বলেই যাচ্ছে আর ওরা শুনেই যাচ্ছে। তাহলে এই যে বেড়াতে গেল, সেখানে যে কথাগুলো হয়েছিল সেগুলো শুনে গিয়েই তো তারপরে এসেই তো এই ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকলো। তাহলে তারা যদি সত্যিই ভালো হতো, হ্যাঁ, হার্টসের কথা মতন ওরা কিছুই, মানে ওদেরকে যা যা করিয়েছে সব বলে করিয়েছে, এতই খতরনাক ম্যান্ডি আর স্যান্ডি একেবারেই নাদান, বিশেষ করে ম্যান্ডি একেবারেই নাদান, মানে যাই হোক ওরাই নাদান, ওরা কিছুই করতে জানে না, বোঝেনি, সব করিয়েছে তবে হয়েছে। দেখো ওদের ভেতরে কি হয়েছে না হয়েছে হার্টসও জানে না, ও ছিল না সেদিকে, সুপরিষ্কার বলেছে ও ছিল না। এই ম্যান্ডি স্যান্ডির মারফত হার্টস জানতে পারছে, যেহেতু এখনও দালাল হয়েছে সেহেতু ওর এখন কাজই হচ্ছে কি করে ম্যান্ডি স্যান্ডির হয়ে শুয়ের এগেনস্টে এখানে প্রচার করবে। এ তো দালালি করছে, তো আমরা সবাই জানি। কিন্তু দালালি করারও তো একটা সীমা থাকবে না, যেটা হয়নি, যেটা হয়েছে। দেখো ওই জায়গায় তো আমরা কেউ ছিলাম না, একমাত্র ওই যারা আর ম্যান্ডি, মানে মহাসতী বা বীরিমাসিও বলতে পারো, বীরিমাসি, তার যে যাদের নাম এখানে তোমরা সবাই জানো, তারা ছিল। তাহলে সেখানকার কথা মহাসতী একটার পর একটা হার্টসকে বলছে। বেড়াতে যাওয়ার কথা মহাসতী হার্টসকে বলছে, কেননা একে দালাল রেখেছে। দুদিন আগে দেখেছো এর সাথেও মহাসতীর সাথে তুমুল ক্যাচাল হচ্ছিল, কেস কামারি পর্যন্ত হচ্ছিল, সবাই আমরা জানি। সেইখান থেকে পাল্টি খেয়ে গিয়ে মহাসতীর মানে পা চাটতে শুরু করলো। তারপরেই দালাল হিসেবে তাকে নিয়োগ করলো মহাসতী, যে যা তোর চশমার দোকানে ওই অবস্থা, চল আমার থেকেও তুই কিছু পা, তোর যাতে সংসারটা চলে যায়, সেই হিসেবে দালাল হিসেবেই নিয়োগ করলো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরাই বিচার করে বলো, একটা জায়গায় যখন গ্রুপে কথাবার্তা হচ্ছে আর পাঁচজন কি হাতে তুলসী পাতা নিয়ে বসেছিল, ফুল বেলপাতা নিয়ে বসেছিল, যে সবাই শুনে যাচ্ছে, বলে যাচ্ছে, সবাই শুনে যাচ্ছে। এটা হয়? এটা একটা সম্ভব বন্ধুরা? এটা একটা সম্ভবপর কথা? মানে হার্টস এখন কি বলছে না বলছে না, ওর আর কোনো নেই, তাল জ্ঞান নেই। ও প্রমাণ খেলতে গিয়ে কোথাকার জল কোথায় নিয়ে যাচ্ছে ও নিজেও জানে না ও কী বলছে, ও নিজে ভুলে গেছে আমি কি বলছি। কারণ ও একটাই জানে, আমার এই এখন ভিডিওর টাইম হয়ে যাচ্ছে, আমাকে ভিডিও করতে হবে, আমার লাইভের টাইম হয়ে যাচ্ছে, লাইভ করতে হবে, ব্যাস এই টাইমটাও মেনটেন করছে। কিন্তু তারপরে ও তো জানে ভিডিও মানেই আমার প্রমাণ খেলতে হবে। এবার প্রমাণ কারা দিচ্ছে? ম্যান্ডি স্যান্ডিরা, মানে মহাসতী বীরিবাসী দিচ্ছে। এবার তোমরা বলো, আজকে রাতারাতি মহাসতী এত সতী হয়ে গেল যে হার্টস এখানে সবাইকে বোঝাবে আর সবাই বুঝবে? সত্যি তাই? মহাসতী এত একদম ভালো মানুষ? তাহলে এই কাজগুলো যে গণ্ডগোলগুলো করছে এবং কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করেই যে ওর দাঁড়িয়েছে এখানে, মানুষ তো কোনো ভালো কিছু দেখিয়ে তার কি বলবো নাম অর্জন করে, খ্যাতি অর্জন করে এক কথায়। কিন্তু ও কি বিক্রি করে এখানে খ্যাতি অর্জন করেছে? ও তো কেচ্ছা কেলেঙ্কারি, নষ্ট চরিত্র বিক্রি করে খ্যাতি অর্জন করেছে। তার কথা আজকে সব ঠিক, সে কিচ্ছু বুঝছে না, যা করেছে শু করেছে। মানে এরা দুটোতে মিলে, এই হার্টস আর মহাসতী মিলে এরা এখন শুকে কি করে নিচে নামাবে, শুয়ের চ্যানেলটা কি করে ক্ষতি করবে, তার জন্য হার্টস উঠে পড়ে লেগেছে। কারণ যেহেতু দালালগিরি করছে
সেই জন্য ওকে এখন দালাল হয়ে যতটা করা যায় ততখানি ও করছে। সত্যি সত্যি যদি ওকে আজকে এই ম্যান্ডির দালাল না রাখতো, ম্যান্ডি যে ও কেসটা দিচ্ছিল সেটা তো হার্টস হাতে পায়ে ধরে তারপরে একটা সমঝোতায় আসলো, পরিষ্কার বোঝা গেছে। এবং ম্যান্ডি সেখানে পরিষ্কার বলেছে, যাকে আমরা সঞ্জয়দার সাথে কথা হয়ে গেছে, তারপর আমরা সেগুলো নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি। বুঝতে পারছো? সবাই জানো তোমরা। তাহলে সেই ম্যান্ডি, সেই বিড়িমাসি কি করে এত সতী হয় যে ওই গ্রুপের মধ্যে যখন কথা হলো আর কেউ কিচ্ছু বলেনি? আমি তোমাদের বললাম, তোমরা একদম হজম করে নিলে, বাড়ি চলে গেলে। তারপরে একটা একটা করে যে আরও 4জন ছিল তারা উগরাতে শুরু করলো। তাহলে সত্যিই কি সে বিষয়গুলো হজম তোমরা করতে পেরেছো? তোমরা সেই মুহূর্তে কেউ কিচ্ছু অবজেকশন করতে পারলে না যে না তুমি এরম বলবে না, আমরা শুনবো না? একটা গ্রুপের মধ্যে বন্ধুরা কত রকম কথা হয়, সেই কথাগুলো এখানে ম্যান্ডি একদম উগরাতে বসলো, তাহলে সে কতখানি খতরনাক তোমরা বুঝতে পারছো? আমি না দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। রোজ হার্টস এটা কি আরম্ভ করেছে? দিনের পর দিন আজকে কে যেমন টুকিটাকি ম্যাডামকে নিয়ে কি করলো, পরিষ্কার বললো ওনাকে রিকোয়েস্ট করছি বলে ওটা হুমকি হলো। রিকোয়েস্ট না, রিকোয়েস্ট হলে উনি হার্টস বলতে পারতো না যে আপনারও তো ভেতরে কত কিছু আছে? তখন টুকিটাকি ম্যাডাম বলে আমি জানি তো কি আমি বলেছিলাম স্ট্রাইকের ব্যাপারে, সব জানেন। কিন্তু ওখানে উনি বললেন যে মহাসতী কী করেছিল, টুকিটাকি ম্যাডামকে হার্টসের সাথে শুয়েছিল আর ওর হার্টসের বউয়ের সাথে টুকিটাকি ম্যাডামের হাজব্যান্ডকে শুয়েছিল, মহাসতী করেছিল। তাহলে এই যে এটা রিকোয়েস্ট বলেন, এটা হুমকি বলে। কিন্তু টুকিটাকি ম্যাডাম কি করলেন, এক কথায় ব্যাপারটা মিটিয়ে নিয়ে বশ্যতা স্বীকার করলেন। তো এইটা লোককে হুমকি চুমকি নয়? তাহলে এখানে হুমকি চুমকিটা কে দিচ্ছে? হার্টস দিচ্ছে না শু দিচ্ছে? দিনের পর দিন যে কোনো জায়গায় দেখো, যে কোনো জায়গায় বললে ভুল হবে, কন্ট্রোভার্সির জন্য দেখো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হার্টস একটা হাতের মুঠোই করার চেষ্টা করছে বহুদিন ধরে। এবং যেটা বলছে যে নারী হয়ে নারীকে অসম্মান করছে, অপমান করছে, আমি তো দেখছি তার থেকে 3 গুণ বেশি একটা পুরুষ হয়ে, মেল ক্রিয়েটার হয়ে 3 গুণ বেশি সমস্ত মহিলাকে অপমান করছে। এই যে টুকিটাকি ম্যাডামকে সম্পূর্ণ হুমকি চুমকি দিয়ে একদম থামিয়ে দিলেন। তার আগেও তোমরা দেখেছো অনেককে করেছে। তারা তো এখন ওর হাতের মুঠোই, ও যা বলে তাই করার ক্ষমতা এদের ওর কারণ নেই। কারণ এরা প্রত্যেকেই স্বতন্ত্র, প্রত্যেকেই বাক স্বাধীনতা আছে এবং প্রত্যেকেই আমরা এখানে নিজের মতামত প্রকাশ করার অধিকার আছে। সেই ক্ষেত্রে হার্টস কিছু করতে পারবে না। কিন্তু যেই বলতে শুরু করছিল মারুকে নিয়ে, বলবেন না কেন ভাই, তোর কোন জায়গায় ফাটছে মারুকে নিয়ে বললে? কেন নেক্সট দালাল হবি বলে নাকি? আগের থেকে লাইনটা ঠিক করে রাখছিস যে ম্যান্ডির হয়েছে, এবার মারুরও হবো, তাহলে আবার পুজোর শপিংটা ভালো হয়ে যাবে, ওই মৃত ব্যক্তির হাট থেকে সব কিছু কিনতে পারবো সস্তায়। আমি না এই হার্টসের খেলাটা দেখলে কি বলবো, দিনের পর দিন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তলায় কাজ করছে। কাকে নেই ও ফোন করে উল্লেখ করে বলছে না? কাকে বলছে না? কার নাম এখানে বলবো বলো? যাদের আমি নাম বলবো তারা প্রত্যেকে নিজেরা প্রত্যেকে বুঝতে পারছে ও কাউরির ওর বিরুদ্ধে ম্যান্ডির হয়েই কথা বলতে হবে, হার্টসের হয়েই কথা বলতে হবে। এরকমভাবে কন্ট্রোভার্সি জোনটাকেও পরিচালনা করার চেষ্টা করছে। তোমরাই বলো এটা কতখানি একটা ক্রিমিনাল কেস করছে, ও ক্রিমিনালগিরি করছে এখানে। তাহলে এখানে ক্রিমিনালটাকে, এখানে জলজান্ত ক্রিমিনাল হার্টস ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলাম? এখানে মর্কট সবচেয়ে বড় ক্রিমিনাল, ক্রাইম করছে দিনের পর দিন কন্ট্রোভার্সির জন্য। মর্কট ক্রাইম করছে, যার জন্যে ওকে আমি 1 নম্বর ক্রিমিনাল হিসেবেই ধরে নিলাম। 1 থেকে 100-র মধ্যে ওই একা ক্রিমিনাল। এখানে দিনের পর দিন মহিলাদের জানাই তাই মুখের ভাষা দিয়ে, জানাই তাই কেস দিয়ে, হুমকি চুমকি দিয়ে আটকে রাখছে। চোখের সামনে টুকিটাকি ম্যাডামকেও করলো, চোখের সামনে আরও 5 জনকেও করছে।
তাহলে এখানে ক্রাইমটা কে করছে? ক্রাইমটা কে করছে? তোমরাই বলো, ক্রাইমটা কে করছে? কেন হার্টস কি বুঝতে পারছে না যে এটা ওর ব্যক্তিগত সম্পত্তি নয়? বারবার বলছি, এই কন্ট্রোভার্সি জোনটা ওর ব্যক্তিগত সম্পত্তি নয়। ওর বউ বাচ্চা নিয়ে কি বলবো, রবিবার সানডে যে ছুটির দিন কাটায় সেটাই তো ঠিক আছে, ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগতভাবে থাকে। কিন্তু এই কন্ট্রোভার্সি জোনটা তোর ব্যক্তিগত নয়। তাহলে বন্ধুরা, এখানে ওই বৃথা চেষ্টা দিনের পর দিন করে যাচ্ছে কেন? এই যে এত প্রমাণ তুলে ধরছে, এত কিছু বলছে, তার বিন্দুমাত্র কোনো সত্যতা প্রমাণ হলো এখনো পর্যন্ত? আমি তো খুঁজে পেলাম না। তো বহুকাল ধরে চেষ্টা করে যাচ্ছে। ওর একটাই লক্ষ্য, জানো তো, একটাই, হাতে হাত মিলিয়েছে, একটাই লক্ষ্য যে ও এনিহাও সুকে এইখান থেকে সরাবে। আমি বুঝতে পারছি না, সুকি ওর ব্যক্তিগত সম্পত্তি? বুঝতে পারছি না, সুখই ওর ব্যক্তিগত সম্পত্তি নাকি? ও মনে হয় তাই মনে করেছে যে আমার ব্যক্তিগত সম্পত্তি, যখন যাকে সরাবার, যখন যাকে বসাবার, ও তখন তাকে ব্যক্তিগত মনে করে। যেমন বেশ কিছুদিন আগে তোমরা জাস্টকেও দেখেছো, একবারে ধুয়ে মুছে কাপড় পরিয়ে জাস্টকে চুপ করে বসিয়ে দিল। দেখেছো? সবাইকে দেখেছো। আর কজনের নাম বলবো বলো আমার থেকে? মানে এই নামগুলো তো আমরা সবাই জানি, এখানে সবাই জানি। রিম্পাকে কি না বলেছে তোমরাই বলো, কি না বলেছে ওই ব্যাপারগুলো নিয়ে? দীপ্তিকে কি না বলেছে, বিরিয়ানি খাওয়া, এমনকি শুভদাসকে দেখতে গিয়েছিল দীপ্তি আর রিম্পা হসপিটালে, সেই বিষয়টা নিয়েও কত যে কে কে ছিল, কী হয়েছে, কার কার সাথে বিরিয়ানি খেয়েছে, কত পয়সার লেনদেন হয়েছে, সমস্ত কিছু হার্টস একদম দিন রাত এইভাবে প্রত্যেকটা মহিলাকে এইভাবে ছোট করছে। তারপরেও এই যে মহিলাদের, এদের কাউরির টনক নড়ছে না, কাউরির টনক নড়ছে না, কারণ হার্টস তো তাদের হাতের মুঠোয় করে রেখে দিয়েছে। আমি বুঝছি না এই যে এরা এত ভয় পাচ্ছে কেন হার্টসকে? এরা হার্টসকে ভয় পাচ্ছে কেন? মর্কটকে এত ভয় পাচ্ছে কেন? এত মিয়ে যাচ্ছে কেন? এই যে টুকিটাকি ম্যাডাম মিয়ে গেলেন, এই যে দীপ্তি মিয়ে গেল, এই যে রিম্পা মিয়ে গেল, এই যে কী বলবো, জাস্ট জাস্ট মিয়ে গেল, এরা সবাই মিয়ে যাচ্ছে কেন? চুপ করে যাচ্ছে কেন? প্রতিবাদ করার ক্ষমতা কাউরির নেই? এতগুলো মানুষকে নিয়েও ছেলে খেলা মারছে, আর কাউরির প্রতিবাদ করার ক্ষমতা আমি দেখলাম না তো। সবাই ম্যান্ডিকে নিয়ে মানে উঠে পড়ে লেগেছে, ম্যান্ডি ভালো, ম্যান্ডি ভালো। সত্যি সত্যি মহাসতী ভালো, ভালো? আমি তো এখনো পর্যন্ত ওর কোনো ভালো কাজ এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম না। সবচেয়ে নোংরা মহিলা এখানে ম্যান্ডি, আর সবচেয়ে নোংরা পুরুষ এখানে এই মর্কট, খালপাড়ের মাসি। সবচেয়ে নোংরা এখানে, সবচেয়ে নোংরা। এটা দুটোতে এক জায়গায় হয়েছে। এখন ম্যান্ডি যখন সুয়ের সাথে ভাব করেছিল, মানে বন্ধু, বোন তো নয়, ওসব বোন টোন গুলি মারো, ওসব গুলি মারো, বোনের কোনো ব্যাপার থাকে না। সত্যিই যদি বোনের মতন হতো তাহলে এই নোংরামি আজকে আমাদের দেখতে হতো না, বা ওদেরও দেখতে হতো না, করতেও হতো না। কিন্তু বোনটন তো কোনো ব্যাপার না। এখানে হচ্ছে যখন মিশেছিল অন্তর দিয়ে তো মিশেছিল, তাহলে বুঝতে পারছো অন্তরও এদের কত নম্বর থাকতে পারে। অনেক রকম অন্তর থাকে এদের, অনেক রকম অন্তর থাকে। তো যাই হোক, অন্তর দিয়ে মিশেছিল, সেই ক্ষেত্রে যে ম্যান্ডি মিশেছিল, আমি মেনে নিলাম সুশব্দার থেকে খারাপ সব। হ্যাঁ, তো তোরা কি করছিলি? তোরা যে অন্তর দিয়ে মিশেছিলি, তারপরে একভাবে সমস্ত স্যান্ডি এগুলো সব কল রেকর্ড করে আস্তে আস্তে এখন ম্যান্ডির হাতে, কী বলবো, হার্টসের হাতে তুলে দিয়েছে। সমস্ত কিছু যেখানে যা কথা হয়েছে সব তুলে দিয়েছে। তো এইটা কি কোনো শুভ, মানে একটা ভালো মানুষের কাজ? ভালো মানুষের কাজ এগুলো? তার মানে সেখানে একমাত্র সুই সব বলে গেছে আর এরা সব শুনছিল। কেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ হচ্ছিল নাকি সেখানে? যে চুপ করে মনোমুগ্ধ হয়ে আমরা এখনও, কত বছর আগের, আমাদের জন্মের আগের ওইগুলো, তা এখনও আমরা মনোমুগ্ধ হয়ে শুনি। মানে একদম আমাদেরকে কোথায় কোন জগতে নিয়ে চলে যায় ওই আওয়াজটা। তা সেইগুলো করছিল নাকি তারা? চণ্ডীপাঠ হচ্ছিল যে মুগ্ধ হয়ে শুনে আর কল রেকর্ড করতে হয়েছে, সবটাই এখন ফাঁস করতে হচ্ছে। তাহলে এই যে ফাঁস করার ব্যাপারে সেখানে সুয়েরও তো মানে অনেক কিছু বলার থাকে, কারণ সু তো সেখানে প্রেজেন্ট ছিল, হার্টস তো সেখানে ছিল না, মর্কট তো সেখানে ছিল না। মর্কট তো ম্যান্ডির মারফত এগুলো শুনছে,
ম্যান্ডির মারফত এগুলো শুনছে। তাহলে ম্যান্ডি কি কতটা সত্যি বলছে, কতটা মিথ্যে বলছে, সেটার উপর নির্ভর করে এখানে দিনের পর দিন প্রমাণ খেলাটাকে হার্টস এটা খুব কি যুক্তিসঙ্গত মনে করছে। এটাই তো ক্রাইম হচ্ছে। হার্টস তো দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে। ও ক্রিমিনাল। এখানে ওকেই একমাত্র ক্রিমিনাল হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। চিহ্নিত করতে পারি না, ওই একমাত্র এই কন্ট্রোভার্সি জন্যে ও ক্রিমিনাল আর ম্যান্ডিও ক্রিমিনাল, স্যান্ডি ম্যান্ডিও ক্রিমিনাল। বোঝাতে পারলাম? এরা কখনো ভালো নয়, কারণ ওর তো কোনো কার্যই আমরা ভালো দেখিনি ম্যান্ডির কি বলো তো, ও যদি ওর ভিউজের জন্য না ও ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে চলে যেতেও পারে। ওর কোনো লাজ লজ্জা নেই, কিচ্ছু নেই ম্যান্ডির, কিচ্ছু নেই একটা নারী হয়ে। ওর ক্যারেক্টার তো তোমরা সবাই জানো, স্যান্ডি ম্যান্ডির ক্যারেক্টার তো সবাই জানি। নতুন তো কিছু একটা ভালো কিছু দেখিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ও পরিচিতি লাভ করেছে তা তো নয়, তা তো নয়। সুতরাং ওর পাস্ট ঘেটে জানি আমরা সবাই কোথার থেকে এসছে, কিভাবে এসছে, ওর লাইফস্টাইল সবাই দেখো পাস্টের, তোমরা সবাই সব জানো। সুতরাং সেখানে আজকে রাতারাতি ম্যান্ডি একদম সতী হয়ে যাচ্ছে আর সু খারাপ হয়ে যাচ্ছে, যেটা হার্টস প্রমাণ করার দিনের পর দিন চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবং যা ওকে হার্টসকে দেখছি, আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে ওই গ্রুপটাই সবাই কি একদম মানে কেউ কিচ্ছু আলোচনা করেনি, কিচ্ছু করেনি, সব ব্যাপারটাই সুই বলে গেছে। ওরা একদম বোবা হয়ে চুপ করে বসেছিল। কই ম্যান্ডি তো সেই কথাগুলো বলছে না, এখানে ম্যান্ডি তো সেই কথা বলছে না, বা হার্টস সেই কথাগুলো বলছে না। তো তার মানে বুঝতে পারছো সুকে যে এনিহাও ও ফাঁসাবার চেষ্টা করে যাচ্ছে একভাবে, কিন্তু পারছে না। আমার মনে হয় না বাবা লোকনাথ ঠাকুর সুকে ফাঁসাবার জন্য কোনো পথ ওর হাতে তুলে দেবেন। অসম্ভব ব্যাপার। কারণ এখানে ক্রিমিনাল বলতে এখানে ক্রাইম একমাত্র ওই করছে। মহিলা মানে এতগুলো মহিলাকে চোখের সামনে দেখছি দমিয়ে রাখার চেষ্টা করছে। যেই একটু প্রোটেস্টের জায়গায় যাচ্ছে তাকে ফট করে ফোন করে তাকে রিকোয়েস্ট করছে, না হলে হুমকি দিচ্ছে, কিছু না কিছু একটা এরম ধরনের কাজ করে তাকে থামিয়ে দিচ্ছে। দিনের পর দিন দেখতে পাচ্ছি থামিয়ে দিচ্ছে। এবার এগুলো দেখেও চুপ করে থাকবো কি করে? এগুলোই কি যথেষ্ট ক্রিমিনালগিরি নয়, ক্রাইম নয়? এগুলোই তো ক্রাইম। এই তো টুকিটাকে ম্যাডাম তার জলজান্ত উদাহরণ। উনি সুন্দর করে বুঝিয়ে দিলেন, কিন্তু দেওয়ার পরেও তো উনি বশ্যতা স্বীকার করলেন, তাকে সহক্রিয়েটার স্বীকার করে নিলেন, একে সহক্রিয়েটার না একই জনে। তার মানে কি ও বশ্যতা স্বীকার করা হয়ে গেল, এটা বশ্যতা স্বীকার করা। কিন্তু আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে স্বতন্ত্র, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে। আমরা এখানে তাহলে কি করছি? গাবজাল দিচ্ছি বন্ধুরা, যে যা দেখছি সেটা বলবো না, চেটেই যাব। আমি তো কই সুকে নিয়ে ভিডিও করছি, কিন্তু সুকে চেটে ভিডিও করা মনে হয় আজ পর্যন্ত করিনি। সু যে কথাগুলো মারুর সম্বন্ধে বলছে, সেটা আমি ছাড়া আরও 5 জন বলছে যে সুয়ের সাথে সহমত। কারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ সু কিছু খারাপ কথাগুলো বলেনি, কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে হার্টস দিনের পর দিন এই নোংরামি করছে, সেটা একটাও গ্রহণযোগ্য নয়। ওই এতে কি বলবো, এদের তো আবার গ্রুপের ব্যাপার স্যাপার ছিল, এখনও আছে হয়তো, জানি না, আমি জানতেও চাই না। যাই হোক, তো সেই জায়গায় একটা গ্রুপে সবাই চুপ করে থাকলো হাতে বেলপাতা তুলসী পাতা নিয়ে, শুধু সু বকবক করে গেল। হ্যাঁ, তারপরে কি হলো? 90 ডিগ্রি ঘুরে গিয়ে সু যা বললো সব ম্যান্ডি বার করে দিচ্ছে হার্টসের হাতে। ভাবো কোথার থেকে কোথায় আর্টস চেষ্টা করছে, দিনের পর দিন এই একই নোংরামি করেই যাচ্ছে। এবং বলছে ও সব মহিলাদের, প্রত্যেকটা মহিলাকে নাকি মৌখিক মানে অত্যাচার করে, মৌখিক শ্লীলতাহানি করে। ভাবো, চিন্তা করো, ও করে। আর তুই একটা পুরুষ হয়ে এখানে কি করছিস? দিনের পর দিন তোর ভিডিওগুলো তো সবাই দেখতে পাচ্ছে। ভিডিও তো লুকিয়ে রাখার জিনিস নয়, সেগুলো দেখাবার জন্যই তো আমরা করছি। তো সেই ভিডিওগুলো দেখলেই তো
তোকে পরিষ্কার তোর সম্বন্ধে একটা, যদি সত্যিকারের কেউ মানুষ হয় তার পরিষ্কার তোর সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে যে তুই এখানে কি করছিস। দালাল হয়েছিস ঠিক আছে, তোর কাজ, তুই দালাল হয়েছিস। অন্য কেউ দালাল হলো তোর সেখানে অবজেকশন কেন? তুই ক্রিমিনাল, মানে তুই ক্রাইম করছিস, একই সুরে বলেই যাচ্ছিস। সেই গ্রুপে ম্যান্ডি কিচ্ছু বলেনি, স্যান্ডি কিছু করেনি বেড়াতে যাওয়ার সময়, তাহলে এখানে এসে কেন কল রেকর্ডিংগুলো ছাড়ছে কেন? ওইটাই তো ক্রাইম করেছে, ওইটাই তো ক্রাইম। আর এখানে আমার মনে হয় না কন্ট্রোভার্সি জন্য এরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ম্যান্ডিকে ধোয়া তুলসী পাতা বলতে পারবে, ম্যান্ডিকে ধোয়া তুলসী পাতা বলবে, কারণ তার চরিত্র বিক্রি করে সে এই পর্যন্ত এখনো পর্যন্ত করছে, এখনো পর্যন্ত। তার বর তো একটা ভেড়া, বললেস চিকেন, বললেস বললেও ভুল হবে, বললেস চিকেন তো সুস্বাদু। না 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 না, আমি মনে হয় ভুল করলাম, সে তো একটা ভেড়া, সে তো একটা জলজান্ত ভেড়া। হার্টস তো নিজেই বলল, তা ম্যান্ডি বললে স্যান্ডি সেটা করতে বাধ্য, হার্টস নিজেই এখানে বলল একটু আগে। আমি বুঝছি না বন্ধুরা, এই দিনের পর দিন এটা কী প্রমাণ করতে চাইছে? এই প্রমাণ করেও দিনের পর দিন শুয়ের চ্যানেল এতটুকু এদিক ওদিক সেদিক করতে পারেনি, আর পারবেও না। কেউ কাউরি চ্যানেল করার অধিকার নেই, তাহলে সেটা মস্ত বড় ক্রাইম হিসেবে গণিত হবে। এবং এটাই এই জিনিসটা কাউরিরই আমার মনে হয় মাথায় আনা উচিত নয়, না হার্টসের, না শুয়ের, না অন্য কোনো ক্রিয়েটারের, আমাদের কাউরিরই, বা ম্যান্ডি স্যান্ডির কাউরিরই এই জিনিসটা মাথায় আনা উচিত নয়। কাউরির বিরুদ্ধে ওর চ্যানেল উড়িয়ে দেবো, এই বিষয়টা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় বলে তোমাদের কাছে বললাম। কারণ একটা মানুষ একটা চ্যানেল খুলেছে তার নিজের স্বার্থে, সম্পূর্ণ নিজের স্বার্থে। আমার চ্যানেলটা আমি অন্য স্বার্থের জন্য তো খুলিনি। সুতরাং এই চ্যানেলটা আমি অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি, আমি যতটুকুই যাই পারি আমি তো করেছি, আমার হয়ে অন্য কেউ তো এখানে এসে করেনি, তাই না? কেউ করেনি। তাহলে এই চ্যানেলটা প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রেই তাই, তার প্রচুর পরিশ্রম করে একটা চ্যানেল সোশ্যাল মিডিয়ায় কী করে দাঁড় করাতে হয় সবাই আমরা জানি, যারা কাজ করছি প্রত্যেকে জানি কতখানি পরিশ্রম দিতে হয় এখানে, কতখানি পরিশ্রম দিতে হয়। সুতরাং সেইখানে আমার মনে হয় না কোনো ক্রিয়েটারের বা কোনো ব্লগারের উচিত নয়, এমন কিছু ব্লগারদেরও উচিত নয় এখানে এমন কিছু তার জিনিস কেনাবেচা করবে ফ্যামিলির, সেইটা নিয়ে যখন কন্ট্রোভার্সি করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তখন তাদের বিরুদ্ধে কেস দিয়ে দেবে। উচিত নয়, এই জিনিসগুলো এখনো পর্যন্ত বন্ধ করা গেল না। কারণ স্যান্ডি ম্যান্ডি কম নোংরামি এখানে করেনি, যথেষ্ট নোংরামি। এবং আমার তো মনে হয় সব থেকে নোংরা এখানে ম্যান্ডি, সব থেকে স্যান্ডি ম্যান্ডি এখানে নোংরা। যাদের সত্যিই কোনো কি বলবো, যাদের সত্যিই কোনো ভদ্রতা বলে কিচ্ছু জানা নেই, কোনো দিন আমরা দেখিনি। তাদের পরিবারগুলোকেও তোমরা দেখতে পাচ্ছ, ম্যান্ডির পরিবার, বাপের বাড়ির পরিবার সব তোমরা জানো, স্যান্ডির পরিবার, তার বাপের মানে ম্যান্ডির শ্বশুরবাড়ির পরিবার, সেটাও তোমরা সবাই দেখতে পাচ্ছ। সুতরাং ওরা কোন পরিবার, দুটো পরিবারই তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং সেইখান থেকে আমরা কী শিক্ষা পাবো, ওরা কী শিক্ষা পাবে? আমি তো কোনো ভালো আজ পর্যন্ত কিছু শিখলাম না এই দুটো পরিবারের থেকে, নেই তো ভালো, বলার মতন ভালো কিছু নেই। ম্যান্ডির কে আছে? ওই তো মা রক্ষিতা, মা ওর বাবার ছিল। তাহলে তারপরে ম্যান্ডি কী করলো সবাই জানি, বা রোজ রোজ এক কথা বলে আমার ভিডিও বড় করব না। আর স্যান্ডিরটাও আমরা দেখতে পাচ্ছি, হাটে বাজারে পরিবার, সবাই দেখতে পাচ্ছি। সুতরাং এই পরিবার থেকে আমরা এই যে হার্টসের মুখে বড় বড় কথা না শুনে একেবারে মানে মাথার রক্ত উঠে যাচ্ছে একদম, যে তুই আর কত চাটবি, তুই একটা পুরুষ হয়ে আর কত চাটবি, আর কত তুই এখানে ক্রাইম করবি? ক্রাইম তো সব থেকে বড় তুই করছিস এখানে বসে, ক্রাইম যদি কেউ করে তুই করছিস, আর কেউ কিচ্ছু করছে না। তুই সব থেকে বড় ক্রাইম করছিস, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই একবার করে নক করছিস, আমি তো লক্ষ্য করছি। এবং তোর টার্গেটই হচ্ছে যারা এখনও তোর কথা শুনছে না তাদেরকেও নক করা, তোর ভিডিওর মাধ্যমে পরিষ্কার বুঝতে পারছি। সেগুড়ে কিন্তু বালি,
যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মান এবং হুঁশ আছে না, সে কখনো একটা নোংরা আস্তাকুড়ের ডাস্টবিনের কথা শুনে এখানে চলবে না। বুঝতে পারলাম? তুই সবথেকে বড় এখানে ক্রাইম করছিস এবং তুই ক্রিমিনাল। চেষ্টা করিস না, সবাই তোর হাতের মুঠোয় আসার মতন প্রয়োজন মনে করে না, প্রয়োজনই নেই সেসব, কেউ আসবে না। হ্যাঁ, যারা এসেছে তাদের হয়তো ভেতরে কোনো স্বার্থ আছে, তাই তারা বাধ্য হয়ে মুখ বন্ধ করছে, কিন্তু আমি মনে করি না যে তোর ভয়ে এখানে কেউ মুখ বন্ধ করছে। তাদের নিশ্চয়ই ভেতরে কিছু আছে, নাহলে চুপ করে যাচ্ছেই বা কেন? কিন্তু তোর ভয়ে এখানে কেউ চুপ করছে না, না না, ভুল করছিস তুই। আমি তাদেরকেও রিকোয়েস্ট করব, তুই যেরকম রিকোয়েস্ট করে সবাইকে থামাবার চেষ্টা করছিস না, সবাই সব বুঝতে পারছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা জেগে উঠুন, আপনারা জেগে উঠে প্রতিবাদ করুন। এই একটা মর্কট মেল ক্রিয়েটার কার কতটা কি ক্ষতি করতে পারে আমিও একবার দেখি, একবার স্ট্যামিনা দেখান আপনাদের। প্রত্যেকে আপনারা যোগ্য ক্রিয়েটার, প্রত্যেকে আপনার বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপনাদের যোগ্যতা ওর থেকে 3 গুণ বেশি। আপনারা একটু ছিটকে বেরিয়ে যান সাহস করে এইটাকে এখান থেকে একদম সরাতে আমি বাজে কথা বলবো না, কারণ ওর চ্যানেলটা পরিশ্রম করেই করেছে এবং এই চ্যানেল থেকে মাস গেলে যা ঢুকছে ওর জীবন চলার জন্য ঢুকছে। এখানে সবার ক্ষেত্রেই সবার ক্ষেত্রে আমি সেই কাউরির পেটের ভাত আমি জোগাড় করে দিতে পারবো না, ভাত মারার অধিকারও আমার নেই। ও সেইখানেও ক্রাইম করছে, তাহলে ও কত বড় ক্রিমিনাল আপনারা চিন্তা করুন। এবং আপনারা আপনাদের ভেতরের যে আপনারাই জানেন কোথায় কি ঘটিয়েছেন, কোথায় কি হয়েছে, সব আপনারা জানেন। সেই জায়গাগুলো পরিষ্কার করে একবার প্রতিবাদে নামুন, দয়া করে একবার প্রতিবাদে নামুন, খুব দরকার। আপনারা তো মহিলা, একটা পুরুষ কী করে জায়গা পায়? আপনারা দিচ্ছেন তাই পাচ্ছে। আপনারা সবাই ওকে হাত পেতে দিয়েছেন যে দাও ভাই দাও, হাতে দুটো করে দাও, আমরা হাতে বসে আছি, 2টো করে বেলপাতা দাও, দিলেই আমরা হাত বন্ধ করব। আপনারা তো হাত পেতে দিয়েছেন, তাই ও এত কথা বলার জায়গা পাচ্ছে, এত সাহস পাচ্ছে। আপনারা জেগে উঠুন, নিজেদের মেরুদণ্ড নিজেরা সোজা করুন। ওকে ভয় পাবার কি হয়েছে? ভূত না প্রেত না ব্রহ্মদৈত্য? কোনোটাই তো না সমাজের একটা গণ্যমান্য কিছু, আমাদের সকলের মতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এর বেশি তো কিচ্ছু নয়, এর বেশিও এক বিন্দু কিচ্ছু নয়। সুতরাং আপনারাই পারেন ওকে চিরকালের জন্য একটু দমিয়ে দিতে, সরাতে বলছি না, ওর মতন ক্রাইম আমি করব না। দমান ও বড্ড বার বেড়েছে, ওকে দমান, না হলে কিন্তু সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এসেই যাচ্ছে ওর উদ্দেশ্যে। বুঝতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। শুভরাত্রি। আবার আগামীকাল আসবো। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা চাইছো সকালেও একটা করে ভিডিও দিই, কিন্তু ভাই কী করব বলো, সকালে না কোনোভাবেই আমার সম্ভব হচ্ছে না। তোমাদের বলি না যে আমি অনেক চেষ্টা করে যখন করি, চেষ্টা করে বসে যায়, কিন্তু প্রত্যেক দিন সেটা আর হয়ে ওঠে না। কিছু মনে করো না, করলে আমারই ভালো, তোমরা আমার মঙ্গলের জন্যই বলছো এবং তার জন্য তোমাদের সকলের কাছে আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি সময় করতে পারছি না, যখন পারি অবশ্যই আসি, চেষ্টা করছি, কিন্তু আজকেও যেমন পারলাম না। খারাপ লেগেছে, আমার সকাল থেকে খুবই খারাপ লেগেছে, কিন্তু কোনো পথ দেখলাম না। তখন আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম যে না, সন্ধেবেলায় ভিডিও দেবো। তো চলো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।